আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনের ইন্টারনেট যদি অনেকটাই স্লো চলে, আপনাদের যদি মনে হয় আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেকটাই কমে গেছে আর আপনারা বিরক্ত হয়ে গেছেন, তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুধু আপনারই জন্য। কারণ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো যে সেটিংটা শুধু আপনারা অন করে দেবেন এবং আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেকটাই বেশি বেড়ে যাবে। আপনারা রকেটের গতিতে আপনাদের ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলবো, আপনারা অনেক ধরনের ভিডিও হয়তো অতীত ধরে দেখেছেন, কিন্তু আপনাদের কোনো কাজ হয় না। কারণ মধ্যে আমি নিজেও ট্রাই করেছি, কিন্তু কোনো রকম কাজ হয় না। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো যেটা করার পর আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে। আবার বন্ধুরা, অনেকেই মনে করে থাকেন যে আমার বাড়ি থেকে যদি ফোনের নেটওয়ার্ক টাওয়ার যদি অনেকটাই দূরে হয়, তাহলে হয়তো আমাদের ফোনের ইন্টারনেট স্পিডটা কমে যেতে পারে। আবার অনেকেই বন্ধুরা আরও একটা ভুল মনে করে থাকেন যে আমার ফোনের মধ্যে তো 4G ইনেবল করা আছে, 4G অন করা আছে, তবু আমাদের ফোনের মধ্যে কিন্তু ইন্টারনেট স্পিড কমে গেছে, কারণ হচ্ছে আমাদের ফোনের ক্যাপাসিটি কম। অনেকেই কিন্তু এটা মনে করে থাকেন, কিন্তু বন্ধুরা এটা না। টাওয়ার যতই দূরে হোক বা আপনাদের 4G ইনেবল থাকুক বা 3G ইনেবল থাকুক, এই সেটিংটা করার পর আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে এবং আপনারা খুব সহজে যে কোনো মুভি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা হাই স্পিডে আপনাদের ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংটাকে অবশ্যই দেখুন, আপনাদের অনেক কাজে আসবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, লাল সাবস্ক্রাইব বাটন। এই বাটনটাকে আপনারা ক্লিক করে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন এবং যারা লাইক করেন না, লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখবেন নাইস বা থ্যাংক ইউ, এরকম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আমি জানতে পারবো আপনারা কে কে কমেন্ট করেছেন, সবগুলো কমেন্টের আমি রিপ্লাই দেবো। তো যারা শেয়ার করেন না, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসমাইল, আপনারা দেখতেছেন বিডি টেকনো চ্যানেল। চলুন শুরু করা যাক। Zombie apocalypse. বন্ধুরা, প্রথমত আমি আমার ফোনের মধ্যে ডাটা অন করি। ডাটাটাকে আমি আমার ফোনের মধ্যে অন করে দিলাম। অন করে দেওয়ার পর বন্ধুরা আমি আপনাদেরকে সেটিংটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা সেটিংটা করবেন। ডাটা অন করে দিলাম। এখন বন্ধুরা আমরা যাব আমাদের ফোনের সেটিংয়ে। একটা হিডেন সেটিং আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেটিংয়ে আসার পর আপনারা যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক। আপনারা এখানে মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করুন এবং এখানে পাবেন আবার হচ্ছে মোবাইল ডেটা। আপনাদের যে সিম আছে, হয়তো সিম 1 সিম 2 সিম এরকম থাকতে পারে এখানে। তো আপনারা যে সিমটা ব্যবহার করেন সেই সিমটার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি মোবাইল ডাটাতে গেলাম। এখন এখানে নিচে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে সিম 1 আর নিচে হচ্ছে সিম 2। সিম 2 তো বন্ধুরা আমি ব্যবহার করি না, সেই জন্য সিম 2 খালি। এখানে সিম 1 এর মধ্যে এখানে 4G অন আছে, কিন্তু বন্ধুরা আমাদের ফোনের ইন্টারনেট স্পিডটা অনেকটাই বেশি কমে যায়। কি কারণে আপনাদেরকে এখন সেই বিষয়টাই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট APN, ঠিক আছে? তো এখানে আপনারা অ্যাক্সেস পয়েন্ট APN এর মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনাদের ফোনের যে নেম আছে সেই নেম এখানে থাকবে। রবি, তারপর হয়ে গেল গ্রামীণ, বাংলালিংক, আপনারা যে সিম ব্যবহার করেন এয়ারটেল, সেই সিমের নাম বন্ধুরা এখানে থাকবে। তো আমি অরিডো সিম ব্যবহার করতেছি, সেজন্য এখানে অরিডো নাম দেখাচ্ছে। এখন আমরা কি করব, এই যে অরিডো লেখা আছে এর পাশে আপনারা এখানে একটা আই বাটন দেখতে পাচ্ছেন। পাশে যে সিমের মধ্যে আপনাদের এখানে কানেক্টেড থাকবে সেই সিমের পাশে আপনারা আই বাটন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে হচ্ছে যে বন্ধুরা আপনাদের নেমের মধ্যে আপনারা ক্লিক করুন এবং এখানে আপনারা পাশে লিখে দিবেন 4G। আমি যেভাবে লিখতেছি আপনারা ঠিক সেভাবে লিখবেন, না হলে বন্ধুরা এখানে আপনারা ইন্টারনেট স্পিড ভালো পাবেন না। এখানে আপনারা লিখবেন আর জি দিবেন বড় হাতের। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটারে এখানে আপনারা 4G দিয়ে দেবেন। 4G দিয়ে দেওয়ার পর আপনারা ওকেতে প্রেস করুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে APN এর মধ্যে ক্লিক করে আপনাদের যদি রবি থাকে, রবি সিমের পাশে আপনারা এখানে লিখবেন 4G, বা যে কোনো সিমের পাশে আপনারা এখানে লিখবেন 4G। এটাও বন্ধুরা ক্যাপিটাল লেটারে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রক্সির মধ্যে ক্লিক করুন। প্রক্সিতে ক্লিক করার পর এখানে আপনারা দিবেন 678 দেওয়ার পর 678 দেওয়ার পর আপনারা ওকেতে প্রেস করুন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পোর্টের মধ্যে আপনারা এখানে ক্লিক করে আপনারা দেবেন 4। যাদের ইন্টারনেট নিয়ে অনেকটাই ঘাটাঘাটি করেন বা অনেকে ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানেন, তারা হয়তো জানেন 1 2 3 4 এই পোর্টগুলা ইন্টারনেটের কোন বিষয় লাগে আপনারা হয়তো জানেন। তো এখানে আপনারা 4 করে দেবেন। 4 করে দেওয়ার পর আপনারা যাবেন নিচের দিকে। এখানে এগুলাকে কিছু করতে হবে না, ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভিস, এগুলাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন MCC, ঠিক আছে? এখানে আপনারা MCC অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা করে দেবেন 408।
এখানে আমরা 408 করে দিলাম। এই সিগন্যালটা বন্ধুরা অনেক বেটার একটা সিগন্যাল, আপনারা অনেক বেশি এখানে ইন্টারনেট স্পিড পাবেন। তো আমরা ওকেতে করে দিলাম। তারপর এর নিচে হচ্ছে এমএনসির মধ্যে আমরা এখানে দেব 867, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন 867 আমরা এখানে লিখে দেব। তারপর আমরা এখানে ওকেতে প্রেস করব। এখন আমরা নিচের দিকে যাব, নিচের দিকে এগুলাকে আমাদেরকে এখানে আমরা কোনো কিছু করব না, জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এপিএন প্রোটোকলে আসার পর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি IPv4 IPv6। আমার কিন্তু উপরেরটাতে কানেক্ট আছে, আমরা কিন্তু এটাতে উপরেরটাতে রাখবো না, IPv4 IPv6 এর মধ্যে আমরা কানেক্ট করে দেব। কারণ বন্ধুরা আমাদের ঘর থেকে আমাদের যে নেটওয়ার্ক টাওয়ার সেটা যতটাই দূর হোক না কেন, কিন্তু আপনারা যে স্পিডটা ভালো সবসাইতে সেই স্পিডটা আপনারা পাবেন। সেই জন্য আপনারা IPv4 IPv6 এটা করে রাখবেন। করে রাখার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিআরআর, নিচের দিকে বিআরআর, এই বিআরআর মধ্যে ক্লিক করুন এবং এখানে আপনাদেরকে দুইটা অপশন সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে LTE, একটা হচ্ছে বন্ধুরা উপরেরটা দেখতে পাচ্ছেন আনস্পেসিফাইড, এটাকেও আপনারা ক্লিক করে দেবেন। LTE এটাকেও আপনারা ক্লিক করে দেবেন, তারপর ওকেতে প্রেস করে দেবেন। জাস্ট এখানে আপনাদেরকে আর কিছুই করতে হবে না, আপনারা জাস্ট এটাকে এভাবে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের আইডিটা এখান থেকে চলে যাবে এবং আবার আপনাদের আইডিটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4G, এটা বন্ধুরা এখানে ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরিডো 4G। তো আমরা ওরিডো 4Gর এই জায়গাতে আমরা এটাকে কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফোনের মধ্যে আমি স্পিডটা ভালো পাচ্ছি কিনা, আসলে আমার ফোনের মধ্যে ইন্টারনেট স্পিড বাড়লো কিনা। এখন আমি স্পিড টেস্টের মধ্যে গেলাম, এখানে স্পিড টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, স্পিড টেস্ট অন করলাম, এখানে গুতে প্রেস করলাম। এখন দেখুন স্পিড কীরকম আসে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন স্পিড কীরকম। এইখানে বন্ধুরা আপনারা আপলোড স্পিড এবং আপনারা যদি এখানে পিং দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ফোনের স্পিডটা বাড়লো কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি স্পিড আমার ফোনের মধ্যে এখানে কিন্তু আছে, ইন্টারনেট ডাটা স্পিড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে MBPS কত, আপনারা প্রায় এখানে 4 MB মতো এখানে MBPS দেখাচ্ছে। তো আপনাদের কিন্তু 4G নেটওয়ার্কের মধ্যে কিন্তু 2 MB এর থেকে কিন্তু বেশি আসবে না। এখন বন্ধুরা আপনাদেরকে আমি স্পিড টেস্ট করে দেখিয়ে দিলাম। এখন যদি আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম হয়, যেমন ধরুন আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটা বাড়লো না, বা অনেক সময় আছে দেখি আপনাদের ফোনের ইন্টারনেট কাজ করতেছে না, কিন্তু বন্ধুরা এরকম হয় না। যদি কোনো দুর্ঘটনাবশত হয়ে যায়, যদি কোনো ভুল করে থাকেন আপনি, তাহলে আপনি আবার আগের জায়গাতে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 3 ডটসের মধ্যে ক্লিক করে আপনারা রিসেট ডিফল্ট এটাতে করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যে আগের এপিএনটা ছিল সেটা চলে আসবে। যদি আপনারা আবার বানাতে চান বানাবেন, কিন্তু বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেকটাই বেড়ে যাবে, হাই স্পিডে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।